চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। একটা শিরোনাম নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ, অর্থাৎ সেনাবাহিনীর হস্তক্ষেপ বলা হচ্ছে, বলছেন হাসনাত আবদুল্লাহ। ঠিক আছে, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে, যাই হোক, যে আলোচনায় হয়েছে ফেসবুক পোস্টে আপনারা সবাই দেখেছেন, এবং সেটাকে তারা রাজনীতিতে হস্তক্ষেপ বলছে। তো এখন প্রশ্ন উঠেছে যে হ্যাঁ, জুলাই আগস্টে সেনাবাহিনী যে আপনাদের সাথে যোগাযোগ রেখেছে, আপনাদের হয়ে কাজ করেছে, সেটাও তো রাজনীতিতে হস্তক্ষেপ। একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তাদেরকে বাদ দিয়ে সেনাবাহিনী আপনাদের হয়ে কাজ করেছে, আপনাদেরকে কাঁধে নিয়ে নেচেছে, এবং সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বলা হচ্ছে গ্রেফতার করেছে, ডেভিল হান্টের নামে গ্রেফতার করা হচ্ছে, নানাবিধ কাজ সেনাবাহিনী করেছে। রাজনীতিতে তারা হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপ করে সুবিধাভোগী হচ্ছেন আপনারা, অর্থাৎ এনসিপি বর্তমান যেটি সুবিধাভোগী আপনারা সুবিধা পেয়েছেন। আপনাদের সুবিধায় যখন এখন একটু ব্যাঘাত ঘটেছে, আপনারা সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গেছেন। এখন সেনাবাহিনীর উচিত রাজপথ থেকে বা সারা দেশ থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইথড্র করে ব্যারাকে ফিরে যাওয়া, এবং বর্তমান যে রাজনৈতিক দলটি হয়েছে, যদিও তাদের কোনো নিবন্ধন নেই, মার্কা নেই, কোনো সাংগঠনিক দক্ষতা নেই, সন্ত্রাসের উপর নির্ভর করে তারা রাজনৈতিক দলটি করেছে, তাদেরকে জনগণ জবাব দেবে। রাজনৈতিক দল হিসেবে তারা এখন দেশের সাধারণ মানুষ, একদম আমজনতারও যে পাওয়ার আছে, তাদের সেই পাওয়ার এখন নেই রাজনৈতিক দল হিসেবে। কাজেই মোকাবেলা করবে এবং জবাব দেবে দেশবাসী, দেশের সাধারণ মানুষ। সো কোন দাপটে, কোন শক্তিতে তারা এই ধরনের কথা বলছে, সেনাবাহিনীকে আজকে জনতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন এই মুহূর্তে আবার অনেকেই বলছেন সেনাবাহিনীর উচিত, যদি কাজটা ইজি হয়, সেনাপ্রধান বর্তমানে যিনি আছেন তিনিই বিপদে পড়ে যাচ্ছেন। তিনি এখন এই মুহূর্তে যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, সেনা শাসন জারি করেন, এবং দেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন, তাহলে হয়তো ইনক্লুসিভ একটা নির্বাচন দেশে হতে পারে। এরা চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এদের পছন্দ মতো নির্বাচন হতে হবে, অথবা তারা আদৌ নির্বাচন চায় না। এখন আবার আওয়ামী লীগ যেটি বলেছে সেটি হচ্ছে যে তারা শেখ হাসিনার নেতৃত্বেই আছে, এবং এরা বলছে শেখ হাসিনাকে বাদ দিতে হবে, শেখ পরিবার বাদ দিতে হবে, যেটি কখনো বাস্তবায়ন হবে না। আর এরা বলছে যে কি সংশোধন হয়ে আসতে হবে আওয়ামী লীগকে, সেটিও সম্ভব না, যারা আছে তারাই করবে। আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগ বলেছে তারা ডক্টর ইউনূসের অধীনে কোনো রাজনীতি, অর্থাৎ নির্বাচন করবেন না, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কাজেই যে বিষয়টি নিয়ে সবাই উদ্বিগ্ন, সেটি হচ্ছে নির্বাচন একটা মানে আশঙ্কার মধ্যে পড়ে গেল। আদৌ বাংলাদেশে নির্বাচন হবে কিনা? বিএনপি চাচ্ছে নির্বাচন, অবশ্যই নির্বাচন চাচ্ছে। আওয়ামী লীগ এখন এই ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন চাচ্ছে না। কেন? আরেকটা সংঘাত তৈরি হয়েছে। আসিফ মাহমুদ একটা টেলিভিশন চ্যানেলে যে বক্তব্য দিয়েছে, সেখানে অনেকগুলো কথা, বেফাঁস কথা তিনি বলেছেন। একজন সেনাপ্রধান, রাষ্ট্রের সেনাপ্রধান, তিনি বলতেই পারেন যে একজন মামলার আসামি, কনভিক্টেড আসামি কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হয়। এটি অত্যন্ত যৌক্তিক কথা, অত্যন্ত ন্যায্য কথা। অথচ আসিফ মাহমুদ বলেছে যে তিনি পাথর বুকে চেপে ধরে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন। এই কথাগুলো ডিসক্লোজ করাটা তার কতটুকু, সে শপথ নিয়েছে, উপদেষ্টা হয়েছে। আরেকটি কথা, কথার পিঠে কথা আসে শুধু, আরেকটি কথা বলে রাখি, এনসিপির সদস্য এরা, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা উপদেষ্টা মণ্ডলীতে থাকে কিভাবে, এবং তাদের অতি দ্রুত পদত্যাগ করা উচিত, তারা রাজনীতিতে আসা উচিত। তারা বুঝবে তখন কত ধানে কত চাল। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, এরাই তো একই গোত্রের ভাই বেরাদরেরা। হ্যাঁ, এনসিপি করেছে, কেউ আছে ক্ষমতায়, কেউ আছে রাজনৈতিক দলে। এটি কখনো একটা রাজনীতিতে মানে সুদূর প্রসারী কোনো সুফল বয়ে আনবে বলে দেশবাসী মনে করছে না। বিএনপির কেউ কি এখন ক্ষমতায় আছে? জাতীয় পার্টির কেউ কি এখন ক্ষমতায় আছে? আওয়ামী লীগের কেউ কি এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে? আওয়ামী লীগের কথা বাদে দিলাম, অন্যান্য রাজনৈতিক দলের কেউ কি আছে? কাজেই এনসিপির দুইজন রাজনীতিতে দেশের উপদেষ্টা মণ্ডলীতে এখন আছেন। তার মানে বলা যায় যে সরকার নিরপেক্ষ নয়, এদেরকে পদত্যাগ করতে হবে। আর সেনাবাহিনীর কথা বারবার যেটি বলেছে, সেনাবাহিনীকে বিতর্কিত করেছে, নতুনভাবে তারা বিতর্কিত করেছে। তাদের স্বার্থে যখনই আঘাত লেগেছে, তখনই তারা সেনাবাহিনীর বিরুদ্ধে নেমেছে।
এবং এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। আমি আবারও বলছি, অনেকেই বলছেন যে একটা সুদূর প্রসারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই ধোঁয়া তারা তুলবে এবং নির্বাচনটা যাতে না হয় সেটা তারা চেষ্টা করবে। অর্থাৎ এগুলো নিয়ে যদি কেওয়াজ লেগেই থাকে দেশে, তাহলে নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও চাইবেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন দেওয়া যাবে না, এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তার ভিতরেও একটা লোভ আছে, লালসা আছে। তিনি আজীবন ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন এবং ক্ষমতায় থেকে তিনি তার ব্যবসা বাণিজ্য গুছাচ্ছেন। এখনও এই বয়সে বাপরে বাপ, চিন্তা করতে অবাক হতে হয়। তার গ্রামীণের নামে এখন তিনি ইউনিভার্সিটি নিয়েছেন, গ্রামীণের নামে রিক্রুটিং এজেন্সি করেছেন, মেন পাওয়ার বিজনেস করবেন, গ্রামীণের নামে ওই স্টারলিংকে বাংলাদেশে আনতে চেষ্টা করছেন, গ্রামীণের নামে আরও বেশ কিছু ব্যবসা তিনি এর মধ্যে বাগিয়ে নিয়েছেন। সেটি খুবই ন্যাক্কারজনক, খুবই ন্যাক্কারজনক। একজন রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা হয়ে দেশের তিনি বাংলাদেশকে তার ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। কোনো এক সময় আসবে তিনি হয়তো বাংলাদেশের নাম দেবেন গ্রামীণ বাংলাদেশ। গ্রামীণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জিনিসটি আমরা দেখার অপেক্ষায় আছি। আর সেনাবাহিনীর কথা যেটি বলেছে, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তার রাজনীতিতে হস্তক্ষেপ, হাসনাত আবদুল্লাহ বিষয়টা হাস্যকর। এখন তারা বলছে রাজনীতিতে হস্তক্ষেপ। সেনাবাহিনী এত তাদের হয়ে যে কাজ করেছে সেটি কী ছিল? হস্তক্ষেপ না। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। আর রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। চিন্তা করেন, রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। হ্যাঁ, রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত, এটা তো সবাই বলছে। একটা নির্বাচন দিয়ে এই সরকার যেন সরে যায়, রাজনীতিবিদরা যেন ক্ষমতায় আসে, তারা যেন সংস্কার করে, এটি তো সবাই চাচ্ছে। যাই হোক, আজকের সমাবেশে কি দাঁড়ায়, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাহিদ ইসলাম। আচ্ছা, যে সেনাপ্রধান আমাদের সঙ্গে একটা ইনফর্মাল মিটিং করেছেন, ঠিক আছে। সেখানে কী আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে আলোচনা হয়েছে, আমরা মনে করছি সেটি চলমান রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার শামিল। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে, সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেই জায়গা থেকে গত বৃহস্পতিবার আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। 5ই আগস্টের পর ফর্মাল ইনফর্মাল বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। 11 তারিখের মিটিংয়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেই জায়গায় অপর প্রান্তের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন। আমি আমার স্ট্যাটাসে সেটি ডিসক্লোজ করেছি। ওখানে সব কিছু উপস্থাপন করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি আজকে দেশের নাজুক। দেশকে একটা বা বিশৃঙ্খল পরিবেশে এরা নিয়ে গেছে এবং দেশকে বিশৃঙ্খল করার পিছনে আজকে আইনের বাইরে লাগামহীনভাবে খুন, সন্ত্রাস এগুলো চলছে। তার জন্য দায়ী হলো এই ছাত্রছাত্রী নামধারী এই ছেলে মেয়েগুলো, যারা এখন এনসিপি দলটির নাম দিয়েছে। কখনও তাদের কর্মসূচিতে কোনো লক্ষ্য ছিল না যে তারা রাজনৈতিক দল করবে, দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে, কিচ্ছু না। পুরো দেশবাসীর সাথে একটা প্রতারণা করেছে তারা। এবং তাদের আরও কিছু কথা বলা হয় যে ওই বিগত আওয়ামী লীগ সরকার যদি তাদের এই কোটা দাবিটা মেনে নিত, তারপরেও তারা পিছপা হতো না, তারা অন্য প্রসঙ্গে। এবং যখন কোটা প্রথা মেনে নেওয়া হচ্ছে তখনই তারা 9 দফায় ঘোষণা করেছে। সরকার পতনের আন্দোলন 1 দফায় ঘোষণা করেছে, যেটি পুরো জাতির সাথে, নেশনের সাথে একটা মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কর্মসূচি দিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। এটি জাতি কোনোভাবে, দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে বলে আমার মনে হয় না। তবে সেনাবাহিনী যদি এই মুহূর্তে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইথড্র করে দেন, দেশের জনগণ তাদের সাথে এনসিপির সাথে কথা বলবে। আর যদি আরেকটি হয় বিকল্প, সেনাপ্রধান যদি দায়িত্ব গ্রহণ করেন, দেশের মানুষ সেটিকে স্বাগত জানাবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তারা নির্বাচন ঘোষণা করবেন। দেশের সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে। হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ডিরেক্ট স্পিচ আছে, আমাদের কনভারসেশনটা কি হয়েছে, উপর থেকে কি এসছে, আমাদের পাশে কে কি বলেছে, সেটি সব কিছু আছে। আমরা 5ই আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যা কারা করেছে এটি তো বের করতে হবে। আওয়ামী লীগকে একচেটিয়া গণহত্যা বলে পুলিশ হত্যা করেছে কাদেরকে? যারা সারা দেশব্যাপী জ্বালাও পোড়াও পুলিশদের আক্রমণ করেছে। পুলিশ সাংবিধানিকভাবে বাধ্য গুলি করতে, তবে রাবার বুলেট ছড়েছে। আর
বিতর্ক রয়ে গেছে। অনেক শহীদ এখন ফিরে আসছে ঈদের জন্য, ঈদ করবে তারা, এবং অনেক শহীদ আমরা ফেরত আসতে দেখেছি বিগত দিনগুলোতে। এবং অনেকেই বলছেন যে আমরাই আন্দোলন চাঙ্গা করার জন্য জ্বালাও পোড়াও, পুলিশ হত্যা এবং ছাত্রদেরকে মেরে কুটে প্রোপাগান্ডা ছড়িয়ে, গুজব ছড়িয়ে দেশের এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদেরকে অবশ্যই দায় নিতে হবে। প্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকবেন। আর আরেকটি কথা হচ্ছে, ওই আজকের সমাবেশ তারা যেটি ডেকেছে, এটি যদি সত্যিকার শাহবাগে হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব শাহবাগে মিছিল সমাবেশ করা নিষিদ্ধ। সেটি জাতি দেখতে চায়। ধন্যবাদ।